পিপিপি মডেলে আমাদের এই কলেজ, তাহলে আয় বৃদ্ধি হলে এটা আলটিমেটলি যেভাবে ঘোষণা দিলেন সেটা কিন্তু আপনাদের কাছেও যাবে। এইগুলো বিষয়গুলো আপনারা নিশ্চয়ই দেখবেন। আমি এখানে ব্যাডমিন্টন কোর্টটা আমি যখন দেখছিলাম, আমি দেখার পর আমি সিও সাহেবকে বললাম যে এটা প্রপার হয়নি, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ কোর্টটা অবধি থাকলে হবে না, তারপর একটা স্টেপ চলে এসছে। তো আমি বললাম এটাকে বাড়াতে হবে, আদারওয়াইজ কি হবে, যখন শট মারবে তো পেছনে গেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো উনি বুঝে গেছেন। তো এই বিষয়টা, এগুলো আমি খুঁটিনাটি বিষয়, কিন্তু আমি খুব নজর দিই এই বিষয়গুলো। তো আজকে এখানে বলা হয়েছে 27শে আগস্ট আমাদের ফাউন্ডেশন ডে, এবং আজকের যে তাপমাত্রা, বাইরের যে তাপমাত্রা আমি দেখলাম, সকাল থেকে আমি দেখছিলাম, আর 27শে আগস্টের সে একই তাপমাত্রা তৎকালীন সময়ে ছিল। বাইরে হচ্ছিল প্রোগ্রাম, কিন্তু আমরা আজকে ভাবতে পারি না যে এরকম এয়ার কন্ডিশন রুমে আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারবো। তো বহু দৌড়ে, যখন ভিআইপিরা আসতো দৌড়ে দৌড়ে যেতাম আমাদেরকে রিসিভ করা। কিন্তু আমার এখানে যারা পুরনো আমার ফ্যাকাল্টিরা আছে, আমরা কিন্তু সবাই মিলে একটা কমিটমেন্ট যেরকম ছিল সেইভাবে আমরা কিন্তু কাজটা করেছি। যদিও 1 বছর আমরা পিছিয়ে গেছি, 2005, কিন্তু 2006-এ আমাদের এলওপি, লেটার অফ পারমিশন আমরা পেয়েছি, এবং আমরা উদ্বিগ্ন সহকারে তাকিয়ে থাকতাম কবে আসবে, যে আসে খবর নিতাম কি হয়েছে। তো শেষ পর্যন্ত সেটা হলো। তো ডেভেলপমেন্ট ধীরে ধীরে হবে, ডেভেলপমেন্ট আরও বাড়বে, এবং আমি যেভাবে আমি দেখছি এখানে ডেভেলপমেন্ট, এবং স্টুডেন্টসদের থেকে শুরু করে যাদের পারফরমেন্স, এখানে নার্সিং ইনস্টিটিউটেরও ছেলে মেয়েরা আছেন, তাদেরকেও এখানে একজনকে দেখা গেল যে ওনাকেও পুরস্কৃত করা হয়েছে। আর অন্যান্য যারা আজকে পুরস্কৃত হয়েছে, আমি সবাইকে ওনাদেরকে শুভেচ্ছা জানাবো, এবং এই দিনটির জন্য সবাই বসে থাকে। এবং যখনই এই ফাউন্ডেশন ডে আসে, আই থিঙ্ক মানে 10-15 দিন আগের থেকে সমস্ত কাজকর্ম, খেলাধুলাইগুলো শুরু হয়, একটা মহল তৈরি হয় এখানে। আমি এরকম একটা প্রফেশন, মানে ডাক্তারই হোক বা নার্সিং স্টাফই হোক বা এলাইড যারা হেলথ ডিপার্টমেন্টের সাথে আছে, এটা কিন্তু গড ডিভাইন। এই প্রফেশন যেহেতু বলা হয় যে এই প্রফেশন মানে ভগবানের পরেই এই প্রফেশন, নোবেল প্রফেশন বলা হয়। তো আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বারবার আমরা বলছি যে এখান থেকে, আজকে ফর এক্সাম্পল আমি এখানে ভাষণ দিচ্ছি, ভাষণ দেওয়ার পরে আমি পরবর্তী সময়ে চিন্তা করব আমার ভাষণটা একবার হয়েছে কিনা, বা কোথাও কোনো জায়গায় মিস হয়েছে কিনা। তো এখানে ডাক্তারবাবুদের আমি এই কথাই বলবো, জ্ঞান দিচ্ছি না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি, যে জায়গায় আছে, যে কাজটাই করুক, সে যে লেভেলই হোক, হতে পারে মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট। আমরা কিন্তু সার্জারি বা যে কোনো পেশেন্টকে যদি মেডিসিনও আমরা দেখি, বা অন্যান্য ইএনটি হোক, যাই হোক, দেখার পর একবার কিন্তু আমাদের চিন্তা হয় যে আমি আজকে কিন্তু কাজটা ঠিকভাবে, আমি যেরকম 100% বা তার এভাব হওয়ার দরকার সেরকম আমি করতে পারিনি, মনে হলে একটা খামতি আছে। তো এর থেকে কিন্তু এই যে ফেলিউর, তার থেকে কিন্তু আগামী দিনে মনে হয় যে এই জায়গাটা আমরা, গ্যাপটা আমরা ফিল আপ করতে পারবো। কিন্তু যদি আমি মনে করি না হয়েছে বা সারা গেল, মানে এর জন্য অ্যাভয়েড আমি যদি করি, তাহলে কিন্তু নিজেকে যে এস্টাবলিশ করা এবং পেশেন্টের প্রতি যে আরো আমার দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে এই নোবেল প্রফেশনের যে ক্রাইটেরিয়া, তার থেকে আমরা পিছনে চলে যাই। যে কারণে অনেক জায়গার মধ্যে, অনেক ইনস্টিটিউট ওখানে বলছে সবাই যায়, ওখানে রেফার নিয়ে চলে যায়, বলছে খুব ভালো কাজ হয়, খুব ভালো কাজ, 100% হবে সেরকম না। কিন্তু যে কাজটা আমি করব তার, এবং আমাদের মধ্যেই সবকিছু আছে, আমরা করতে পারবো, কেন পারবো না? আই ক্যান ডু ইট। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।